বাড়িতে যাওয়ার জন্য যে আপনারা পাগল পারা হয়ে যান, কারণটা কি? কি এমন গোপনীয়তা? ইয়াকুব নানুতুবি বলতেন, জানো না রে, সাজির বাড়িতে যেই দিন আমি দাওয়াত খেয়ে আসি 40 দিন পর্যন্ত ইবাদতের মজা পায়। হালাল কানার আসর হালাল হয় আর হারামের আসর হারাম হয়। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের আয় ইনকাম কি হচ্ছে, কোন দিক থেকে হচ্ছে, এই বিষয়টার কোনো ভেদ বিচার নেই। শুধু আনতে পারলেই, পকেটে ঢুকাইতে পারলেই মনে করলো সফল হয়ে গেছে। আমার আপনার কাছে কি পরিমাণ সম্পদ আছে প্রত্যেকের এক একটা ধারণা আছে। এই সম্পদটা কতটুকু হালাল, কতটুকু হারাম, অন্যের হক আমার কাছে আছে কিনা, এই বিষয়টা কোনো সময় ভাবি না। জেনে রাখবেন, আপনি যা খাইলেন রক্ত মাংস হবে, এর আসর আপনার মধ্যে থাকবে। 1 নম্বর শর্ত, সন্তান লালন পালন করবেন, হালাল খাওয়াইবেন, হালাল পড়াইবেন। 2 নম্বর শর্ত, সন্তানকে যে লালন পালন করবেন, কিছু পারিবারিক শিক্ষা আছে। কুরআনুল কারীমে ইঙ্গিত দেওয়া হয়েছে পারিবারিক শিক্ষা অনেক বড় প্রভাব ফেলে মানুষের উপর। পারিবারিকভাবেই তারে আদব কায়দা শিখাতে হবে। কোন স্কুল, কলেজ, ভার্সিটি ওইখানে পাঠ্যপুস্তকে আদব শিক্ষা দিবে না। আদব কায়দা, কার সাথে কোন ধরনের আচরণ, পরিবার থেকে যদি শিক্ষা নেয় একজন পিতা তার সন্তানকে যেটা শিখাইবে, যদি আপনি পিতা হয়ে সন্তানকে একটা উপদেশ দিয়ে যাইতে পারেন, পাথরে খুদাই করার মতো সন্তানের অন্তরে লেখা থাকবে। কিন্তু আমরা তো দেই দুনিয়াবি। হাকিম লুকমান কোন উপদেশ দিয়েছিলেন? হাকিম লুকমান বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 1 নম্বর কথা খুব ভালো করে মনে রাখবেন, বেশিরভাগ পিতা এটা ভুল করেন, দুনিয়াবি উপদেশ বেশি দেই, পরকাল চিনাই না। কয়জন পিতা পাওয়া যাবে